দেশে মোট ব্যাংকের সংখ্যা কয়টি? কোনগুলো সরকারি, কোনগুলো বেসরকারি, কোনগুলো ইসলামিক কিংবা কোনগুলো নন ইসলামিক? কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক কিনা, গ্রামীণ ব্যাংক, ব্যাংক নাকি এনজিও? এমন নানান প্রশ্ন ঘুরপাক খায় ব্যাংকার সহ সাধারণ অনেক মানুষের মধ্যেই। তাই দেশের ব্যাংক সংখ্যা ও ব্যাংকের ধরন নিয়ে আজকে কথা বলবো। আশা করি এই ভিডিওটি দেখার পর তফসিলি ব্যাংক, অতফসিলি ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, ইসলামিক ব্যাংক, কনভেনশনাল ব্যাংক নিয়ে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে দেশের ব্যাংকগুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করেছে। প্রথমটি হচ্ছে তফসিলি ব্যাংক বা শিডিউলড ব্যাংক, আর দ্বিতীয়টি হচ্ছে অতফসিলি ব্যাংক বা নন শিডিউলড ব্যাংক। যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুরোপুরি নিয়ন্ত্রিত এবং ব্যাংক কোম্পানি আইন 1991 দ্বারা পরিচালিত, সেই ব্যাংকগুলোকে তফসিলি ব্যাংক বলে। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি। অন্যদিকে অতফসিলি বা নন শিডিউলড ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে তালিকাভুক্ত নয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত নয় এবং তারা তাদের নিজ নিজ আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। বর্তমানে দেশে অতফসিলি বা নন শিডিউলড ব্যাংকের সংখ্যা হচ্ছে 5টি। তফসিলি এবং অতফসিলি ব্যাংকের নিয়ন্ত্রণ প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বা ভূমিকার বিষয়টি একটু পরিষ্কার হওয়া দরকার। তফসিলি ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একদম সোল অথরিটি থাকে, অর্থাৎ তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুরোপুরি নিয়ন্ত্রিত। অন্যদিকে অতফসিলি ব্যাংকগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা হচ্ছে যে ওই ব্যাংকগুলোর জন্য সংশ্লিষ্ট আইনে বাংলাদেশ ব্যাংককে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে বা সময়ে সময়ে ওই আইন বা অধ্যাদেশগুলোর বলে বাংলাদেশ ব্যাংককে যতটুকু ক্ষমতা দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক ততটুকু ক্ষমতা ওই ব্যাংকগুলোর উপর এক্সারসাইজ করতে পারে। অন্যদিকে তফসিলি ব্যাংকগুলোর উপর বাংলাদেশ ব্যাংক পুরোপুরি নিয়ন্ত্রণ অ্যাপ্লাই করতে পারে। 61টি শিডিউলড ব্যাংক বা তফসিলি ব্যাংককে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক বা রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। দ্বিতীয় হচ্ছে স্পেশালাইজড ব্যাংকস বা বিশেষায়িত ব্যাংক। থার্ডলি হচ্ছে ফরেন কমার্শিয়াল ব্যাংক বা আমরা যেগুলোকে বিদেশি ব্যাংক হিসেবে চিনি। আর চতুর্থত হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা আমরা যেগুলোকে বেসরকারি ব্যাংক হিসেবে জানি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শতভাগ মালিকানা অথবা মেজর অংশের মালিকানা হচ্ছে গভর্নমেন্টের এবং এই রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের সংখ্যা হচ্ছে 6টি। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। অন্যদিকে স্পেশালাইজড ব্যাংকের সংখ্যা হচ্ছে 3টি। এই স্পেশালাইজড ব্যাংকগুলোও মেজরলি বা ফুললি গভর্নমেন্ট ওন্ড এবং এই স্পেশালাইজড 3টি ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক বা বিকেবি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং তৃতীয়ত হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই 3টি ব্যাংক হচ্ছে সরকার মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বা স্পেশালাইজড ব্যাংক। ফরেন কমার্শিয়াল ব্যাংক বা বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 9টি। ব্যাংকগুলো হচ্ছে এইচএসবিসি, ওরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক আল ফালা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং হাবিব ব্যাংক লিমিটেড। অন্য সবগুলো ব্যাংক হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 43টি। তাহলে আমরা 61টি ব্যাংকের ব্রেকআপ হিসেবে আমরা পাচ্ছি স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক 6টি, স্পেশালাইজড ব্যাংক 3টি, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 43টি এবং ফরেন কমার্শিয়াল ব্যাংক 9টি। প্রাইভেট কমার্শিয়াল বা বেসরকারি ব্যাংকগুলোকে আরও 2টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল ব্যাংক এবং এই কনভেনশনাল ব্যাংকের সংখ্যা হচ্ছে 33টি। এই কনভেনশনাল ব্যাংকগুলোকে আমরা সুদভিত্তিক বা সুদী ব্যাংক হিসেবেও আখ্যায়িত করে থাকি। সেকেন্ডলি হচ্ছে ইসলামী শরিয়া বেসড ব্যাংক, যে ব্যাংকগুলো ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং পরিচালনা করে থাকে, এই ব্যাংকগুলোকে শরিয়া বেসড ব্যাংক বলা হয়ে থাকে এবং শরিয়া বেসড ইসলামী ব্যাংকের সংখ্যা হচ্ছে 10টি। শরিয়া বেসড ইসলামী ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও সর্বশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই 10টি হচ্ছে ইসলামী শরিয়া বেসড ব্যাংক। ভিউয়ার, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি 61টি তফসিলি বা শিডিউলড ব্যাংকের বাইরেও আরও 5টি অতফসিলি বা নন শিডিউলড ব্যাংক আছে এবং এই 5টি নন শিডিউলড ব্যাংক হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলি ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক।
এবার চলুন দেশের মোট ব্যাংক সংখ্যা আমরা এক নজরে দেখে নিই। 61টি শেডিউল্ড বা তফসিলি ব্যাংকের মধ্যে স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 6টি, স্পেশালাইজড ব্যাংক হচ্ছে 3টি, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 43টি, ফরেন ব্যাংক হচ্ছে 9টি। এই হচ্ছে 61টি তফসিলি ব্যাংক। অন্যদিকে নন শেডিউল্ড ব্যাংক হচ্ছে 5টি। তাহলে আমাদের দেশের মোট ব্যাংক সংখ্যা হচ্ছে তফসিলি ব্যাংক 61টি এবং তফসিলি ব্যাংক হচ্ছে 5টি। সর্বসাকুল্যে তাহলে আমাদের দেশের ব্যাংক সংখ্যা দাঁড়াচ্ছে 66, অর্থাৎ 66টি। এর বাইরে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান তার নামের শেষে ব্যাংক থাকলেও সেগুলো ব্যাংক হিসেবে বিবেচিত হবে না। যেমন দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কিংবা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এসটিসি ব্যাংক লিমিটেড, এইসব নামে যেগুলো ব্যাংক হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করে, এর কোনোটাই ব্যাংক নয়। আমরা তফসিলি ব্যাংক বলতে এই 61টি ব্যাংকে যেগুলো বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, সেই 61টি ব্যাংকেই আমরা তফসিলি ব্যাংক হিসেবে বিবেচনা করব। এবং এর বাইরে আমরা অতফসিলি ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে 5টি ব্যাংকের নাম দেওয়া আছে সেই ব্যাংকগুলোকে আমরা বিবেচনা করব। তাহলে এই 61 আর 5, এই 66টি ব্যাংকের বাইরে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক হিসেবে বিবেচনা করতে পারবো না। তো ভিউয়ার, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন বাংলাদেশে মোট কতটি ব্যাংক আছে এবং ব্যাংকগুলোকে কতটি শ্রেণীতে ভাগ করা যায় এবং কোন ব্যাংকটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেলেন। তো এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের রিয়াকশন জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এবং একই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন সবাই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টিল দেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।